হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো আমের একটি মজার রেসিপি। আপনারা দেখবেন অবশ্যই। প্রথমে আমি আমগুলিকে ধুয়ে তারপর এক এক করে ছিলে নিচ্ছি চামড়াগুলি। আমি বটির সাহায্যে করছি, আপনারা ছুরি বা যেভাবে যে সুবিধা সেই কাটার দিয়ে কেটে নিতে পারেন। এভাবে চামড়াগুলিকে আমি ভালো করে ছিলে নিয়ে তারপর আমি মাঝখান দিয়ে কেটে বিচিটা ফেলে দেব। ভালো করে ফেলে এরপর পাতলা করে টুকরো করে নিব। আমি কেটে আর ধুবো না, কারণ এর ভিতরে পানি থাকলে পরে আচারগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। এরকম করে আমি এক এক করে সবগুলো আম কেটে নিব। এখানে প্রায় আমি 4 কেজির মতো আম নিয়েছি। আমগুলিকে আমি পানিটা নিয়ে নিয়েছি। এখানে আমি মশলা নিয়েছি সরিষা, মেথি, মিষ্টি জিরা, ধনিয়া এবং চিকন জিরা, কালো জিরা, 5 ফোড়ন। আমি প্রথমে মরিচ টেলে নিয়েছি, এরপর সবগুলি মশলা দিয়ে টেলে নিয়েছি, তারপর ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটি প্যানে তেল দিয়েছি প্রায় 1 পোয়া বা 250 গ্রামের উপরে। তারপর আমি রসুন বাটা, আদা বাটা 2 টেবিল চামচ করে দিয়েছি। মরিচ গুঁড়ো আমি 3 টেবিল চামচের মতো দিয়েছি। হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নিব। আমি মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি আখের গুড় নিয়েছি, আপনারা চাইলে চিনিও নিতে পারেন। এখানে আমি আখের গুড় নিয়েছি প্রায় 500 গ্রামের মতো নিয়ে আমি এখন এখানে পুরো ঢেলে দিয়েছি। আখের গুড়টা একটু গলে আসলে আমি এখানে সরিষা বেটে রেখেছি, এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর ভিনেগার দিয়ে দিব। এই ভিনেগার প্রায় 1 কাপের মতো আমি ভিনেগার দিয়ে দিয়েছি। ভালো করে আবার নেড়েচেড়ে কষাবো। এখান থেকে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম আচারের জন্য, সেই মশলা 2 টেবিল চামচ দিয়ে দিব। দিয়ে আরেকটু কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বাসায় এরকমভাবে আচারটা বানিয়ে খাবেন। এই আচারের স্বাদ অন্যরকম। যখন আপনারা খাবেন তখন আপনারা বুঝবেন যে আচারটা খেতে কতটা টেস্ট। ভালো করে মশলা কষিয়ে আমি কাঁচা আমগুলি দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে পিট করে মশলাগুলো ভালো করে লাগিয়ে চুলায় জাল দিব সুন্দর করে। আপনারা এভাবে বানিয়ে খাবেন এবং আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে বাসায়। আর কাঁচা আমের সিজন কিন্তু শেষ হয়ে আসছে। আপনারা এখনই এই আচারটা বানালে খুবই ভালো হবে, কারণ আটি একেবারে নরমও না, একেবারে শক্তও না। এই পর্যায়ে আচার বানালে আচারগুলি খুব ভালো হয় দেখতে এবং খেতে, পুষ্ট আমের। আর যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে। আমি এখন একটু ঢেকে দেব, ঢেকে আর একটু কষিয়ে নিব। দেখুন কতটা সুন্দর কালার আসছে, টকবক করে।
ফুটছে আচারটা। আমি এখানে কোনো পরিমাণ পানি মিশাইনি। এখন আমি কিছু কাঁচা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। রসুন স্বাস্থ্যের জন্য অনেক ভালো, হার্টের জন্য এবং যাদের বাতের ব্যথা আছে তাদের জন্য ব্যথা দূর করে। এই জন্য এমনি রসুন কাঁচা খেতে গন্ধ লাগে, আচারের সাথে আমি রসুনটা বেশি করে দিই যেন ভাতের সাথে বা পোলাওর সাথে যা খিচুড়ির সাথে খাওয়া যায় সুন্দর করে। এখন আমি পর্যায়ে আরও 2 টেবিল চামচ আচারের মশলা দিয়ে দিয়েছি গুঁড়ো করা, দিয়ে আবার একটু নাড়ছি, একটু কষিয়ে নিচ্ছে। আমার আচার প্রায় রান্নাটা হয়ে আসছে। এখন আমি চুলা বন্ধ করে দেব। আমার আচার হয়ে গেছে। এখন আমি আচারটা শুকনো একটি কাচের জারে নিয়েছি। খেয়াল করবেন আচারের বয়মে যেন কোনোভাবেই পানির সংস্পর্শ না থাকে। ভালো করে শুকিয়ে তারপর আচারটা নেবেন। দেখুন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে আচারটা। এই আচার আপনারা খিচুড়ি, পোলাও, বিরিয়ানি, ভাত বা রুটি যেভাবে পারেন খেতে পারবেন। অনেক মজার, টক, ঝাল এবং অন্যরকম একটা জুসি এই আচারটা। সত্যি এই গরমে এই টাইপের আচার হলে মানুষের খাওয়ার রুচি বাড়বে, কারণ গরমে এমনিতেই খাওয়া দাওয়া ইচ্ছা করে কম। আর আমার এই আচারের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যের সাথে শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে খেতে। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক অনুপ্রেরণা জাগাবে এবং আমাকে ভালো কিছু করার উৎসাহ দিবে। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।